কানাই আর তার পরিবার এই নির্জন দ্বীপে বেশ সুখেই দিন কাটাচ্ছে দেখছি। ওদের এই সততার ধৈর্য কি শুধুই লোক দেখানো, নাকি হৃদয়ের গভীর থেকে আসা, তা আমায় একবার পরীক্ষা করে দেখতে হবে। ও বাবা, অনেক দূর থেকে ভেলা করে এসেছি, পা দুটো আর চলছে না, বড্ড খিদে পেয়েছে বাবা। একটুখানি খাবার দিয়ে এই বুড়ির প্রাণটা বাঁচাবে? হায় হায়, আপনি তো দেখি ভিজে গেছেন। আসুন মা, শরীরটা মুছে নিন। মা, আপনি একদম চিন্তা করবেন না। আমাদের এই ছোট্ট ঘরে যতটুকু খাবার আছে সবটুকুই ভাগ করে খেতে পারবো। আপনি বসুন, আমরা এখনই আপনার খাবারের ব্যবস্থা করছি। ঠাকুমা, তুমি এই যে আমার এই ছোট্ট বাটিটা নাও, এতে করে জল খেলে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। তুমি কি আমাদের এই কচুরিপানার ঘরে আজ রাতটা থাকবে তো? তোরা নিজেরা এত কষ্টে এই নির্জন খালের ধারে কাটাচ্ছিস, তবুও এক অপরিচিত ভিখারিকে এভাবে আপন করে নিলি? মা, এই যে মাঝিটাকে দেখছেন, এও খুব অসহায় হয়ে আমাদের এখানে আশ্রয় নিয়েছে। সেবা করাই তো মানুষের আসল ধর্ম। নিজের খাবার অন্যের মুখে তুলে দিলে তা কখনো ফুরিয়ে যায় না। ওপরওয়ালা আমাদের যতটুকু দিয়েছেন তাতেই আমরা পরম তৃপ্ত। বাহ, সমাজের মানুষ এখনো সবাই তবে নষ্ট হয়ে যায়নি, তার জল জ্যান্ত প্রমাণ তুই। ঘরে এক ফোঁটা তেল নেই, চালের হাঁড়িও খালি পড়ে আছে। তুমি কি বাজার করার নাম গন্ধ ভুলে গেছো? কানাই দাদার জমি পেয়ে তো ভেবেছিলে রাজার হালে থাকবে, এখন কেন না খেয়ে মরছি? এই সারাক্ষণ শুধু জ্ঞান জ্ঞান করো না তো মিনু। বাজার করার টাকা কি গাছ থেকে পড়ে নাকি? তোমার ভাইয়ের জমি পাওয়ার পর থেকেই তো দেখছি তোমার সব অলৌকিক দশা শুরু হয়েছে। ওহে যোগু, সকাল সকাল স্বামী স্ত্রীর মধ্যে এত চেঁচামেচি কিসে শুনি? কি এমন ঘটলো যে পুরো গ্রাম একেবারে তোলপাড় করে ঝগড়া বাঁধিয়ে দিয়েছো? হরিদা, আপনার বুদ্ধিতেই তো কানাই দাদাকে তাড়িয়ে জমিটা লিখিয়ে নিলাম, কিন্তু এখন উনি বাজার করে না, দিনরাত শুধু খিটখিট করে আর ঝগড়া নিয়ে পড়ে থাকে। আরে বোকা, জমি নিয়ে অযথা মুখ নষ্ট করো না তো, কারণ এই জমি এখন আর তোমাদের নেই। এই দলিল